হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম। খুবই মজার কাঁঠাল দিয়ে একটা রেসিপি, খেতে অসাধারণ। তো দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি বানাই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে কাঁঠাল নিয়ে নিচ্ছি, যেহেতু কাঁঠাল কেক বানাবো। তো আমি এবার কাঁঠালের বিচিগুলো ফেলে দিচ্ছি। কাঁঠালগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসব। আর আপনাদের যদি ব্লেন্ডার জার না থাকে তাহলে আপনারা হাত দিয়েও রসটা চিপে বের করে নিতে পারবেন। আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এবার আমি একটু ছেঁকে নেব কাঁঠালটা। এটা হয়ে গেছে আমার। এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বোল নিয়ে নিলাম, দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটোকে আমি ফেটে নেব ভালো করে। আমি যেহেতু বাটি মাপ দিয়ে আজকে সব কিছু বানাবো, তাই হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি, হাফ বাটি বা হাফ কাপ। হাফ বাটি তেল দিয়ে দিচ্ছি, অথবা হাফ কাপ তেল। ডিম, চিনি, তেল মিশ্রণটা যখন ভালোভাবে একদম মিক্সড হয়ে যাবে, চিনির দানা ভাবটাও থাকবে না, ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁঠালটা যে ব্লেন্ড করে রেখেছিলাম, কাঁঠালটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো আলতো করে নেড়ে দেব একটু। এক টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। হাফ টি স্পুনেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা আমার রেডি, এটা আমি সরিয়ে ফেলতেছি। এখন আমি একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল দিয়েছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা সরিয়ে রাখছি। আমি ছোট ছোট দুটো বাটিতেও কেকগুলো বানাবো, তাই এখানেও ঢেলে দিচ্ছি কিছুটা ব্যাটার। এবার আমি এগুলো চুলোতে বেক করতে নিয়ে যাব। আমি এটা হচ্ছে কড়াইটা আগে একটু গরম করে রেখেছিলাম। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা ওভেনে করতে চাইলে 180 ডিগ্রিতে 25 মিনিট অথবা 30 মিনিটের জন্য বেক করে নেবেন। উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি। এটা এখনো হয়নি, আর একটু হবে। আমি নারকেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন নারকেলটা দিয়ে দিলাম। চেক করে নিই কেকটা আমার হয়েছে কিনা। একদম ক্লিন। এবার আমি কেকের জন্য মালাইটা রেডি করব। আমি মালাইয়ের জন্য হাফ লিটার দুধ নিয়েছি। এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। একটু নারকেল দিয়ে দিব, নারকেল কুড়ানো। নারকেল দুধ দিয়ে মালাইটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটা একটু সাইডটা কেটে নিচ্ছি। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কাঁঠাল দিয়ে কত সুন্দর একটা কেক বানিয়ে ফেললাম, নরম তুলতুলে। আমি ছোট দুটো বাটিতে যে কেকগুলো করেছিলাম, দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। তো আমি যে দুধটা রেডি করেছিলাম, এখন আমি এই দুধটা কেকের ভিতরে দিয়ে দিব।
যারা হচ্ছে কেক একটু রসালো ভিজা ভিজা কেক খেতে ভালোবাসেন, এটা তাদের জন্য। আপনারা এরপর যে এমনিও কেকটা খেয়ে নিতে পারেন, অনেক টেস্টি কেকটা। তো আমার তৈরি হয়ে গেল সুন্দর লোভনীয় কাঁঠাল দিয়ে কেক অথবা জ্যাকফ্রুট কেক। তো আমি এবার একটু কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে।